ইমানের পরে আমল, এখানেও ইমানের পরে আমল। এই জন্য যুবক ভাইরা আমার, আপনারা ইমানের সাথে যদি আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে পারেন, আমার নবী বলে যারা নিয়মিত নামাজ পড়বে, নামাজ এমন একটা বন্দেগী, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজটা মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। এরপরে আমার নবী বলেন যারা জিকির করবে, আমার আল্লাহ এই নামাজীদের জন্য আর জিকিরকারীদের জন্য হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া দান করে। এটা খুব তো আর কিছু লোক মানে হাত দিয়ে দেয় সেইটা, কেন এই পর্দার এবার এলে মহিলারা, তোরা এটা দেয় কি লেগে ও জানে না। প্রধান অতিথি মহোদয় তোদেরকে বাঁচাই দিছে ফুলাহান্ডি, এরা হিডা হইলে আচ্ছা এইটা খুললে দেন, আমাদের মহিলা নাই। তোমরা সব কিন্তু আমি বুঝি। প্রধান অতিথি মহোদয় যে মোবাইল চালানো বন্ধ করছে, এটা বাস্তব ভালো কাজ করছে, কথা কম। আচ্ছা আমি বেশি জোরে কথা কইতাম না। আপনারা খুব খুশি নাকি আজকে? এত রাত্র আপনারা খুশি? আচ্ছা ঠিক আছে, একটা ফজর বলে তুই যদি একটু করে ঘুমায় মরে থাকবে। যাক, মোটামুটি শরীরটা ঠিক হইতেছি নি। আমি খাইলে গেছি, না খাইলে নাই। পেটে খাওয়ার না থাকলে কি দিয়েছে, শরীরে তো ভাব আছে। মারহাবা জোরে গান, এটি হলো বেহেশতের বাগান, কথা কন। সন্দেহ আছে? তা আমি বলছিলাম বসো, এই বসো। আমার কেল্লার সামনে এনে মাথাটা হারা করে রাখছে। আমার কেল্লার উপরে মাথা দিয়ে রাখছে। আল্লাহর রাস্তায় বইয়া বইয়া ওজিফা করো, বাইরে দিব না, পিছে খারাপ ভিডিও তুলবার লাগে। মেজাজটা খারাপ হয়ে আছে। আপনার কি বেজার হয়েছেন নাকি আপনারা সবাই? তা আবুল ভাই সব দোয়া নিব নাকি আপনারা দোয়া দরকার আছে? 1.5 লাখ হয়েছে, এটা একটা বেমিল লাগে না? আমি 2 লাখ টাকা মিলাই আওয়াজটা শুরু করে লাই 5 মিনিটে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটা লোক কইলেন যে হুজুর আমি দিয়া দিব 10,000 টাকা, অন্তত 2 লাখ টাকা কালেকশন করে দেওয়া যায়। আমাদের আবুল ভাই বলছেন যে কামটা শুরু করলে বাকি কাম এমনি হয়ে যাবো, কাম দেখলে না মানুষ টাকা দিত। একটা লোক দেন বিসমিল্লাহ, মা বাপের রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা, হাত তোলেন। এই আল্লাহর ঘর মসজিদের জন্য একটা প্রেমিক, হাত তোলেন। কই আসেনিও আও তাকে দিলাম। মুখা বাংলাদেশে নাই, সব মায়ানমার গেছে। কথা কন ঠিক না বেটি? মায়ানমার যে জায়গা গেছে এটা নাম রাখাইন রাজ্য, বহুত অত্যাচার করছে। গেছে মুখার মুখ ঘুরাইলেছে মায়ানমারের দিকে। কথা কন ঠিক কি না? তো বালাকাম করেন, এইভাবে গজব আইতলে আইতো না। কিছু লোকে দান দক্ষিণা করে দিক, এখন আল্লাহ পাকের গজব থেকে আমরা বাচ্চা দিছি। কথা কন ঠিক না বেটি? প্রেমিক আছি বলে বেঁচে আছি, কথা কন ঠিক কি না? বাজি একটা লোক কি নাই 10,000 টাকা দিব? কেউ গাড়িতে যে বুঝায় আরে এটা আবার কেমনে? মোহাম্মদ শামীম মিয়া চাইছিলাম বাকি অন্দিন নগদায় পড়ছে 6,000 টাকা। জোরিকে মারাবা কইদেন না। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। মানিক মিয়া, মানিক বইয়া লন্ডন প্রবাসী, তিনি দিবেন 5,000 ইট। জোরে কন্যা মারহাবা। মোহাম্মদ হাজি শামীম আহমদ 10,000 টাকা, মারহাবা কোন। মোহাম্মদ ইঞ্জিনিয়ার মেহেদি হাসান 5,000 টাকা, মারহাবা। তাহিরিকে মুগ্ধা কেমন লাগে? এমন শিখান শিখাইছি, এটা নামে তাহিরি। এমন হয়েছে না, কথা কন ঠিক না বেটি? কবির মিয়া দিছে 5,000 টাকা, মারহাবা কন। কবির ভাই কি আর লইলাই। এরপরে আব্দুল সালাম ফরদাবাদ। এখন মানুষ বেশি আছে তো দোয়াটা সবার ফাইব আর কি, পরে কইল দিয়ে দোয়াটা সব মানুষ থাকতো না, এর লাগে কই লইতাছি। আব্দুল সালাম 5,000 টাকা, মারহাবা। এরপরে রবিউল হাসান সাহেব 5,000 টাকা, তারপরে রিপন মিয়া 5,000 টাকা, বাক্কি মিয়া 5,000 টাকা,
এরপরে আবিদ মিয়া 5,000 টাকা, এরশাদ মিয়া 5,000 টাকা। জোরে কনাম এটা কি তাবা? আচ্ছা আমরা নাতি একটা দুনিয়াতে আইছে, নাতি একটা ফয়দা হইছে। হ্যাঁ আল্লাহ এই নাতি রে সংসারে বাতি বানাই দাও। টের আমার কাছে দেন নাইলে বুঝেন না। একটা আতায় উত্তর দিই, নানি তো ভালো গেছে, আতায় তো দিছি। আপনার নাম কি? মোহাম্মদ খুরশিদ মিয়া। নাতি দুনিয়াতে আইছে আর কি, কি খুশি জানা, কুটকুট করে আসতেছে। আল্লাহ নাতিটার নেক হায়াত দান করেন, আমিন কর। আল্লাহ বাজি আসেনি তালিকা, কিছু কিছু তালিকা কইেন, দোয়ানা সবার কইরা দেই। এই 5,000 কে দিবেন। শুনেন একটা কথা বলি, আমি যদি ওয়াজ শুরু করি পরে কিন্তু আপনাদের এই মনোযোগটা থাকবে না। আবুল কাশেম দিছেন 1,000 টাকা নগদ। এটা কি আমার না মাফি ইয়াতে মসজিদ? রিপন মিয়া 5,000 টাকা বুঝে নিছেন। আচ্ছা যাক, সেন্টো মিয়া 1,000 টাকা, আওয়াল মিয়া 1,000 টাকা, গিয়াসউদ্দিন 2,000 টাকা, হান্নান মিয়া 1,500 টাকা, ফারুক মিয়া 500 টাকা, মোহন মিয়া 2,000 টাকা, বাক্কি মিয়া কয়েলিসি, আবুল কালাম 1,500 টাকা, বান্নান মিয়া 1,000 টাকা, রুবুল হাসান 5 কয়েলিসি, কবির মিয়া 5,000 না, মিনু বেগম 500, আলামিন 500, কাদির 3,000, কাবিল মিয়া 2,000, ইকবাল মিয়া 1,000, হানিফ মিয়া 500, তাহির মিয়া 3,000, কুনু মিয়া 2,000, আলমগীর 1500, 70 ব্যাপারী 500, রাজীব মিয়া 500, সুলেমান 1,000, গোলাম সারোয়ার 1,000, ইয়াসমিন 500, আব্দুল সালাম 5,000, আমির হোসেন 3,000, আবিদ মিয়া 5,000, বাবুল মিয়া 1,000, মোট 62,000। জোরে এরপরে আব্দুল সালাম মিয়া 5,000 টাকা, মিলন মিয়া 2,000 টাকা। জোরে কোন মারহাবা। এরপরে আর নাই 62,000, মানে 67,000 আর কি। এখন হইল গা 11,000, 9 আর 6 আর 5 কত 11 না, 11 আর 67 কত 78। এই মোট 78 আর 1.5 লক্ষ কত? 2,28,000 না, হিসাব জানিনি, কাছাকাছি হয়েছি নি না। এরপরে উনি মসজিদের সেক্রেটারি। আরে বাবা রে, এটা যে আসলে প্রেমের বাড়ি। হ্যাঁ মসজিদের সেক্রেটারি, হৃদয় হইল মোহাম্মতের বাড়ি। তিনি দিয়ে দিচ্ছেন 10,000 টাকা। আল্লাহ কবুল করে, আমিন কর। টেয়া তো সারাই তো তরুণ, কিন্তু সময় তো নেই। ফলে অনেকে টেয়া তোলবার লাগে আমি আইছি, আমার কোনো অসুবিধা নাই। ও আজ শুনছেন বহুত, কিন্তু আল্লাহর ঘর মসজিদে যারা দান করবেন আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে বাড়ি বানাই দেব। জোরে কর না। লস আছে? লস আছে নাই? মোট কত হইছে? 2,38,000। ওই যে 10 আইছে এখন। মসজিদে কেশিয়ার কেডা? মাশাআল্লাহ। মসজিদের কেশিয়ার কয় টন? আধা টন, প্রায় কয় হাজার টাকা? প্রায় 45,000 50,000 টাকা। মারহাবা জোরে কর না গেলে গা। কেশিয়ার টেহার বাপ আর কি দিনে দিবেন কয় টন? আধা টন 3 মিলে রড। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আল্লাহ হায়াত দরাজ করে। ওখানে দেখছেন নি কতলা লোকলে দোয়া করতেছি, বুদ্ধিগিরি কালেকশন রাত দিছি। মহিলার 2টা স্টেজ আছে। যাও আমার কথা যায় কই, মসজিদের জন্য 2,000 টাকা করে মোটামুটি 200 লোকে দেয়া দেয়। মা বোনরা আপনারা 10,000 5,000 3,000 2,000 যে যা পারেন ইনশাআল্লাহ তা দিয়ে দিবেন। কেউ কিন্তু না কইরেন না, আল্লাহর ঘর মসজিদে দিয়ে দিবেন, সওয়াব হবে। এখন এই হাউস থেকে কন্যা আপনারা মোট 3 লাখ হইছিনি, কাছাকাছি 3 লাখের কাছাকাছি। আর দুইজনদের 5,000 করে 10,000, 3 লাখ হয়ে যাবো গা। দেন 5,000 পাক পান্ডাতের মহব্বতে 5,000 টাকা হইলে আমি 10টা সিমেন্টের বস্তা আনতে পারবো। কিছু নগদ তুলবানি, ভিতরে ঢুকে যাও গা, যায় সবাই তুলে যাও। যাও 3 লাখ টাকা হয়েছে, কাম ধরলে 10 লাখ টাকা হইব। আর আমরা যে প্রধান অতিথি ওনার ব্যাপারে আমি আগের থেকে জানি, তো ওনার আল্লাহ ধন যেমন দিছে, আল্লাহর সামনে কই না, গোপনে প্রশংসা করি। ধন যেমন দিছে মন তেমন দিছে। জোরে কর না মারহাবা। এই মানুষটার জন্য আপনারা দোয়া করবেন, সমাজের কল্যাণে। একটু আগে যে ঘোষণা দিছে, আমি বাংলাদেশে বহু জায়গা ঘুরি, এমন যাদের ঘোষণা আমি জীবনে শুনছি না। উনি 100 মসজিদে কত করে? 20,000 করে 100 মসজিদে। আপনি বুঝেননি
কয়টা মসজিদে ওনার দানটা গেছে, মারহাবা কইতেন না? এটা কিন্তু একটা গড গিফট, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, কথা কোন ঠিক কিনা? আমি মনে করি যদি কাজে ধরেলা এই মসজিদ করার জন্য আমরা প্রধান অতিথি যথেষ্ট, কথা কোন ঠিক না বেটি? এবং আমার ভাই যেমন কইছে যে আমি যেন আগামী তাইসা দেখি যে আপনারা মিল্লা মসজিদে করে লাইছেন, আমিও কইয়া যাই, আমিও যেন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি যে আপনারা মসজিদটা কইরা লাইছেন, কথা কোন ঠিক না বেটি? সবচেয়ে বড় কথা 10-এর লাঠি 1-এর বোঝা, একজনে দিলে 10 লাখ দিছে, একজনের গেছে গা। এই 10 লাখ টাকা যদি আপনি 20 জনে দেন, তাই জালালউদ্দিন সাল ব্যবসায়ী 10 বস্তা সিমেন্ট কন্যা মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। তাইলে আপনারা দেন 5000 টাকা দেন না এই হাউজের ভিতর থেকে, এই 5000 টাকা হইলে আমি 10 বস্তা সিমেন্ট আনতে পারবো। বিসমিল্লাহ, একটা হাত তোলেন 5000। আমার আম্মা আব্বার রুহের মাগফিরাতের জন্য দিবেন 5000। কে দিবেন? হাত তোলেন। তাড়াতাড়ি যান না আপনারা, আকাশটা কিন্তু একটু ভার হইছে, মারহাবা কোন। বৃষ্টি আইলো আলহামদুলিল্লাহ, না আইলো আলহামদুলিল্লাহ। রাহ মতলব ফটফট করো না, আপনার পকেটে হাত দেন নাই তো, আর 10 টাকা করে দেন না, 100 টাকা করে যদি আপনারা দেন সবাই, মিনিমাম 50,000 টাকা হবে এখানে। কি যে দানের জন্য আপনারা দেন না, দান টাকাগুলা কি আপনার আসমান থেকে এমনি পড়ে? আল্লাহ দেয়, এই জন্য আপনি টাকার মালিক হন, কথা কোন ঠিক কিনা? সবাই দরুদ শরীফ পড়ে পড়েন। জনাব ইঞ্জিনিয়ার মেহেদী হাসান কৌশিক, তিনি দিলেন 5000 টাকা। জোরে বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার ফরদাবাদের বন্ধুরা, ও বাঞ্চারামপুরের বাবারা, কি ভাষায় আমি বয়ান করব? আমি আপনার সামনে বলেছি, যারা আল্লাহর ঘরের মধ্যে দান করে, হোক 1 টাকা আর 1 লক্ষ টাকা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দে। যুবকের দল, আপনি মনে করতেছেন এই ফরদাবাদের মধ্যে একটা মসজিদ এমনি হয়ে গেছে? না রে না, এই মসজিদ এমনি হয় নাই বন্ধুরে আমার। ও আমার ফরদাবাদের বন্ধুরা, ও আমার বাঞ্চারামপুরের বাবাজিরা গো, আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ যখন খানে কাবা বানাইছে, প্রথম কাবা বানাইছে কে? প্রথম কাবা বানাইছে আল্লাহর ফেরেশতারা। এই কাবা বানাইতে যায় দুনিয়ার কোন মিল থেকে ইট আনছে, কোন জায়গার থেকে ইট আনে নাই, কোথাও থেকে ইট আনে নাই। আল্লাহ যখন এই পৃথিবীর ভিতরে সবচাইতে মধ্যম জায়গায় আল্লাহর ঘরটা বানাবে, এই ঘরের পাথরগুলো দুনিয়ার কোনো পাথর না, আমার আল্লাহ জান্নাতি পাথর পাঠিয়ে দিয়েছে। ওই জান্নাতের পাথরগুলো যখন ফেরেশতা নিয়ে আসছে,
ওই মুহূর্তে ফেরেশতারা খানে কাবা বানানো শুরু করলেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা জবান খুলে বলেন, কাবা কার ঘর? মসজিদ কার ঘর? কাবা আল্লাহর ঘর। এই পর্দাবাদের মসজিদ আল্লাহর ঘর। কেমনে আল্লাহর ঘর হলো? যেই মাত্র ফেরেশতারা ওইখানে কাবা সুন্দর করে বানানো শুরু করলো, কাবা ঘর কমপ্লিট হয়ে গেল। কিন্তু কিছু কিছু অনেকগুলো পাথরের কণাগুলো নিচে পড়ে আছে। যেমন করে আমরা বিল্ডিং বানাইলে কিছু রাবিশ নিচে পড়ে থাকে, ইটের গুঁড়া করলে সবগুলো ডালাইয়ের কাজে লাগে না, কিছু কিছু কণা মাটির মধ্যে পড়ে থাকে কি থাকে না? এই আমার যুবক ভাইরা গো, ও আমার বাঞ্ছারামপুরের বাবারা, এবার ওই ছোট ছোট পাথরের কণাগুলো আমার আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ ও আমার আল্লাহ গো, আমরা জান্নাত থেকে আসছিলাম, তোমার খানে কাবা ঘরের মধ্যে লাগবো। আমরা নসিব মন্দ তোমার ঘরের মধ্যে লাগতে পারি নাই, উচ্ছিষ্ট হইয়া মাটির মধ্যে পড়ে আছি। ওই পাথরের কান্না আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, ও জিবরাইল, তোর হাতের মধ্যে পাথরের কণাগুলা ল। এই পাথরের কণাগুলা নিয়া উঁচু একটা পাহাড়ের উপরে দাঁড়াবে। এখন বলবেন, হুজুর একটা হাতের মধ্যে এত পাথর কেমনে নিল? এখন প্রশ্ন হলো, জিবরাইল কত বড় জাননি? যার মাথার ভিতরে গো 7 সমুদ্র 13 নদীর পানি যদি কেউ ডাইলা দেয়, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। তাইলে ছোট না বড়? ওই জিবরাইলের ডানা ছিল 600। জোরে কোন কয় শত? 600 ডানা। একটা ডানা কত বড় জানেননি? জিবরাইলের একটা ডানা যদি বিছায়া দেয়, সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে। এত বিশাল বড় ফেরেশতা। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, ও জিবরাইল, হাতের মধ্যে পাথরের কণাগুলো নাও। এই পাথরের কণাগুলো হাতের মধ্যে নিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল উঁচু একটা জায়গায় দাঁড়াও। এই পাথরের কণাগুলো আকাশের দিকে তুমি ডিল মেরে দাও, আকাশের দিকে তুমি ডিল মেরে দাও। জিবরাইল আলাইহিস সালাম আসমানের দিকে খানে কাবার গোড়াগুলা ডিল মারলেন। এবার ডিল দেওয়ার পরে পাথরগুলো আর ফিরে আসে নাই। আমি যেমন করে উপরে দিলাম নিচে নামলো, এমন ভাবে পাথরগুলো উপরে দিল নিচে নামে নাই। এইভাবে উপরে দেওয়ার পরে যদি না নামে, হঠাৎ করে যদি উড়াইল্লা চলে যায়, আমি বলবো জিনিসটা গেল কোথায়? এই জিনিসটা গেল কোথায়? এটা নিয়ম তো, ভারী জিনিস উপরে দিলে নিচে পড়বে, এটা হলো ভারী জিনিসের ধর্ম। আগুনে হাত দিলে হাত পড়বে, এটা আগুনের ধর্ম। পানির মধ্যে হাত দিলে পানিতে হাত ভিজে যাবে, এটা পানির ধর্ম। কিন্তু ওই উপরে পাথর ফেললো, কিন্তু উপরের পাথরগুলো আর নিচে আসে নাই। এবারে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এই পাথরগুলো আমি উপরে ফেললাম, একটা পাথরের কণা দিয়ে আমার কাছে ফিরে আসে নাই। আল্লাহ ডাক দিয়ে কই, ও জিবরাইল, এই পাথরের কণাগুলো কেন আসে নাই জানোনি? আমি আল্লাহ এই পাথরের কণাগুলো সারাটা পৃথিবীর মধ্যে ছড়ায়া ফেলাইছি, সারাটা পৃথিবীর মধ্যে ছড়ায়া ফেলাইছি। যেই জায়গার মধ্যে গিয়া এই পাথরের কণাগুলা পড়ছে, ওই জায়গার মধ্যে কিয়ামতের একদিন আগে হলেও আমি আল্লাহর নামে একটা মসজিদ নির্মাণ হবে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, পরের জায়গা পরের জমিন মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি
হুকুমজারি সেই ঘরখানাটার জমিদারি আমি পাই না তার হুকুমজারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নয় বলো পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি নই আমি তো সেই ঘরের মালিক নয় বলো পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি নই আমি তো সেই ঘরের মালিক নয় জমিদার কষ্ট হইতেছে আপনাদের আমি তো ওয়াজ শুরু করে দিয়েছি ঠিক আছে আকাশের অবস্থা বলা যায় না এইজন্য জমিদারের ইচ্ছা মতো দেয় না তাই তো ফসল ফল না আর দুঃখ 12 মাস কথা কোন ঠিক না আরে বড় করে কোন ঠিক না জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল না আর দুঃখ 12 মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হইছে নিলাম আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া দাখিলাই মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি আমি তো সেই ঘরের মালিক নয় বলো পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি আমি তো সেই ঘরের মালিক নয় জায়গা দিলেন আপনি টাকা দিলেন আপনি ইট দিলেন আপনি রড দিলেন আপনি বালু দিলেন আপনি মজুরি দিলেন আপনি এরপর কেউ কয় না মসজিদ আমার ঘর সবই দিলেন আপনি কিন্তু হাকিকতে শরীয়তে মসজিদ কার ঘর কিরে দোস্ত হাকিকত কি আল্লাহ খানায় কাবার পাথর দিয়া আপনার জায়গা রেজিস্ট্রি করে দিয়েছে এটা ঈমানি আলোচনা পাতলা ওয়াজ না ভাবতে হবে কথা বলেন ঠিক না বেঠি আলমাস যা মানুষের গরম সবচেয়ে খারাপ আপনি বুঝেন কিছু এটা কানের কাছে দাঁড়াচ্ছেন যে বসুন আপনি চেয়ার লন না ওই যে চেয়ার লন না তোমরা বুঝো না অনেক কিছু ওই পাশটা যাও এমনি সিফার মধ্যে পড়ছি মশার কামড় গেছে 1 ঘন্টা ওই এলাকাতে গাড়ি নষ্ট হয়ে স্টার্ট বন্ধ হয়েছে ভিতরে এসি নাই বাইরে দেখা রয়েছে মশার কামড় আর আমাদের মশা অত ভদ্র পায়ে বসে বসে আস্তে আস্তে রক্ত খায় আজকে আবার মোবাইল টিপতে দেখছি 4-5টা মশা বয়ে রয়েছে ভাও পরে দিয়ে খাইতেছে আর ফ্যাটটা আছে না লাল হইতেছে পরে মোবাইলটা দিয়ে এমনি দেখতেছি কেমনে খায় পরে খাইতেছে আমি কি বাতিজা খায় শেষ করছো কি তো রিজিক লেখা আছে আমার পাওয়ার রক্ত এরপরে টুকা দিছি আস্তে করে গেছে গা কিতা করুম চলক দে মশারির ডরে চতুর্পাশে মশারি লাগায় গোমা মশার ডরে আমার ফুলা ফান্ডি আমার ফুলা ফান্ডি আস্তে রে ফুলা হাত দিলে আস্তে রে বলাবা আরে আমি বুঝাইতে চাইছি মশার ডরে চতুর্পাশে মশারিটা নাই মশার ডরে কোয়েল লাগায় মশার ডরে কত হার কিতা যে দে রসুল দে কত কিছু দে কিন্তু কবরের ভিতরে যে আযাব আছে এই আযাবের ডরে মসজিদে যাইতে মনে চায় না হিডা মশার হিসাব নাই আপনার হিসাব আছে কুত্তার হিসাব নাই
আপনার হিসাব আছে। আপনি মানুষ, সৃষ্টির সেরা জীব, আপনি মানুষ আবার পশুর চাইতে আরো নিকৃষ্ট। তাহলে আমরা কি নিকৃষ্ট হব না উৎকৃষ্ট হব? মশার ডরে মশারি লাগায়, আল্লাহর ডরে মসজিদে যাইতে মনে চায়। না বাদ দাও মা, এটা আসমানের উপরে গীতা, আকাশ আকাশে কেন? ওটা কি বাড়ি নাকি? আমি তো বই পেয়ে গেছিলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি মনে করতেছি মনে পশ্চিম আকাশ থেকে মনে আমরা দিকে মনে সুনামি আইতাছে, মাথাটা পুরো গরম হয়ে গেছে মিয়া। আচ্ছা আপনারা বলুন তো, আমি যতক্ষণ কথা বলছি কথাগুলো কি ভালাই না কথা কইছি? টাকা দিলেন আপনি, পয়সা দিলেন আপনি, মসজিদ কার ঘর? তো সবকিছু দিলেন আপনি, স্বীকার করেন আল্লাহর ঘর, তো ওই মসজিদে যাই সরদারি করেন কি লিগা? গরিব যেই কাতারে দাঁড়াবে, বড় লোক সেই কাতারে দাঁড়াবে, রাস্তার ফকির যেই কাতারে দাঁড়াবে, কোটিপতি সেই কাতারে দাঁড়াবে, কেউ কাউকে ধাক্কা দিয়ে পিছনে দিতে পারবে না। আল্লাহর ঘরে এমন একটা ঘর, যেই ঘরে দরিদ্রের বৈষম্য ভুলে গিয়ে আল্লাহ পাক সকলকে একাকার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমাকে বলছি, মসজিদ শান্তির ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর, এটা শান্তির জায়গা। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহর হাবিব বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ছায়া দান করে দিবে। এর মধ্যে একটা হলো ওই মানুষটা, যেই মানুষটা আদেল। সুবহানাল্লাহ। আদেল মানে ন্যায় বিচারক, সমাজের বিচার যে করে সেই ন্যায় বিচারক হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে। আর একটা হলো ওই চোখ, যেই চোখটা আমার আল্লাহর ডরে রাত্র দিন চোখের পানি ফালাইয়া কান্দে। আজকে আমাদের চোখের পানি শুকায় গেল, কারণ কি? আমার কবির ভাই বলছে মোবাইল, স্কুলের মধ্যে মোবাইল নিষিদ্ধ করে দিয়েছে, কারণ তিনি অনুভব করেছেন ছেলেরা নামাজের চাইতে, দুনিয়ার ভালো কাজের চাইতে সব চাইতে বেশি মোবাইলের মধ্যে সময় কাটায়। ওই ছেলেরা মোবাইলের মাধ্যমে সময় কাটায়, টাকা লস করে এবং নৈতিক চরিত্রের খর্ব করে। এই জন্য মোবাইলটা বন্ধ করে দেওয়াটা ভালো হইছে না খারাপ হইছে? যাইবো আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমি পরিষ্কার ভাষা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ওই চোখের পানি, যেই সন্তানটা আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইয়া কান্না করে, ওই চোখের পানি ফালাইয়া বান্দাটা আমার আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। আমার আল্লাহ তারে ছায়া দান করে দিবে। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে স্বয়ং আমার আল্লাহ রাজি আর খুশি হইয়া যায়। জাহান্নামের আগুন কোনো কিছুকে ভয় পায় না, জাহান্নামের আগুন শুধুমাত্র ভয় পায় আশিকের চোখের পানিকে। এই জন্য যুবকের দল জাহান্নামের আগুন একমাত্র আশিকের চোখের পানিকে ভয় পায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকে আমরা কাঁদতে জানি না, আল্লাহকে ভয় করি না। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে সবাই বান্দা, কিন্তু সবাই আল্লাহর বন্ধু হতে পারে না। সবাই বান্দা, সবাই আল্লাহর বন্ধু হতে পারে না। আল্লাহর বন্ধু তারাই হয় যারা আমার আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। আর জোরে কোন সুবহানাল্লাহ কোন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওয়ালিমান খাফা
ভয় করব একজনকে, জবান খুলে কোন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? সময় লাগে। আবার আমি যখন তেলাওয়াত করি আপনারা কি কষ্ট পান? অনেকে তো বলে তাহির হুজুরে কোরআন হাদিস কও না, খালি কিচ্ছা কাহিনী কও। এরা দোকানে বইয়া চা খায়া তাহিরির বদনাম করে। আবার তাহিরি যখন দেখে তখন কে হুজুর একটা সেলফি তুলি, ঠিক কিনা বলে? আমি বলি তুলো। মনে রাখবেন, লা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। গোয়েন্দাগিরি করো না, একজন আরেকজনের গীবত করো না। তুমি যাকে কাফের বলছো সে যদি কাফের না হয় তুমি কাফের হয়ে যাও। তুমি আরেকজনের মাকে গালি দিয়েছো, সেই গালি রিটার্ন তোমার মায়ের উপরে পড়বে। তুমি আরেকজনের গীবত করছো, সে যদি অপরাধী না হয় তুমি অপরাধী হবে। কথা বলেন ঠিক কি না? একজন লোকের কাছে একজন এসে বলছিল, হুজুর আপনাকে গালি দিয়েছে। আমি বলি, সে আমাকে গালি দিয়েছে আমি শুনিনি, তুই গালিটা রিপিট আমাকে উচ্চারণ করে শুনিয়েছিস, গালিটা তুই আমাকে দিয়েছিস। সঠিক কিনা বলে? সে আমাকে গালি দিয়েছে আমি শুনিনি, তার গালিটা তুই এসে আমার সামনে রিপিট করেছিস, তুই আমাকে গালি দিয়েছিস, সুতরাং তুই ভালো মানুষ না। গেট আউট! লা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলছেন তোমরা গোয়েন্দাগিরি করো না এবং একজন আরেকজনের গীবত করো না। কি করো না? গীবত করো না। আজকে গীবত আছে না নাই? আমি যখন তেলাওয়াত করি, এই তেলাওয়াতগুলো তোরা ইউটিউবে ছাড়তে পারছ না, খালি উল্টা পাল্টা একটু পাবলিকের জন্য কিছু কথাবার্তা কই হিট দিয়ে কাটতে ভালো করে ছাইরা দেস, তোরার উপর গজব পড়বে, মনে রাখিস। 2.5 ঘন্টা ওয়াজ করি, ঘাম ঝরে ওয়াজ করি, ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়ার নাই, শরীর অর্ধেক হয়ে গেছে গা, ওজন কমে গেছে গা, চেহারা কালো হয়ে গেছে গা, শরীর সিওন হয়ে গেছে গা, হাঁটতাম পারতেছি না, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘুমাইতাম পারতেছি না, খাইতাম পারতেছি না, মানুষের যন্ত্রণা। আর 2.5 ঘন্টা ওয়াজ করি, 3 মিনিটের ওয়াজ কাইটটা নিয়ে ছাইরা দিয়া পাবলিকরে বুঝা তাহিরি মানেই বুঝি উল্টা পাল্টা। আপনারা সত্যি করে বলুন তো, এই সত্যি করে বলুন তো, আমি যে মসজিদের ওয়াকিয়াটা তুলছি আপনাদের কাছে ভালো লাগছে না? এখন যে ওয়াজটাতে ঢুকতেছি আপনার খারাপ লাগতেছে? মাঝে মাঝে রাগ করি কেন? এত উচিত কথা কই, তোর চোখে কি এটা পড়ে না? এ গজবের ঘরের গজব। মুরব্বীরা রাগ করেন না, আমি খুব যন্ত্রণাতে আছি, বুঝছেন নি চাচা? এত কষ্ট করে ওয়াজ করি, কত কষ্ট করে রাখছে, মশার কামড় খাই আইছি। প্রধান অতিথি বকুল ভাই যদি গাড়ি না পাঠাইতো তাহলে আমি ওখানে মশার কামড়ি খাইলাম বলে। এই এলাকার মশার সব স্বাস্থ্যবান হয়েছে, ফাটা শুকাইতেছে আর এরা সাঁটা দিছে না তো, ওয়াজ সামনে আর পাইতো না আমারে। এখন মন করে দিছি তো, অহন লয়ে যেতেছে। আর যাইবানি যাই আলি ভাইয়ের কবির ভাইয়ের খাতিরে যদি আমি আয় আর কি, নাইলে আলাম নইলে ও ডিস্টার্ব দিকে যাক। আমরা তো পাবলিক ফিগার, বুঝেন সব, তবে ওই সাহায্যতে না আনে কফি আনতে গেলে এই চা লইয়া জন্য তো ঘটনা হয়েছে, এরপর থেকে আমি আর চা খাই না। আমি দূর বাদ দে, এখন বাদ দে। পরে এমন প্রমোশন হয়েছে যে আনে যায় গ্রামেও কফি চলে, কথা কোন ঠিক না? এটা তুইলা দিছি আর কি, মারি খেলেছিল, ঠিক আছে? তো আপনাকে আমি যে তেলাওয়াত করি, এই তেলাওয়াত গুলো দরকার আছে না? আমি আবার টান দেই, আপনারা জোরে আল্লাহরে ডাক দিতে পারবেন নি? কাশি দেন। রেডি তো? রেডি? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি তোমরা তো আল্লাহ বলতে সহজে, আমি যে নাম দিছি আমার না খবর হইছে, এটার হিসাব দিতে পারবা। এরপরে যদি আপনারা একটা ভালো করে চলেন আমার ওয়াজটা সার্থক।
আমি কষ্ট পাইলে আমি সার্থক। আল্লাহকে যারা ভয় করে মারা যায় শাশু, আল্লাহকে যারা ভয় করে মারা যায়, আল্লাহর কোরআন বলতেছে তাদের জান্নাত একটা হবে না, তাদের জান্নাত হলো দুইটা। জান্নাতান দুই বছর, জান্নাত বহু বছর, জান্নাতুন এক বছর। মারহাবা, জান্নাতুন জান্নাতান জান্নাতুন, মারহাবা। আরেকটা জায়গায় আমার আল্লাহ বলছেন ওয়ানহান নাফসা আনিল হাওয়া ফাইন কিসে সুর সুর শিক্ষালো ভালো করে ভোকালটা দিছিলাম 12, এখন দিতেছি 4। এই 12 আর 4-এর সুর যার কণ্ঠের রিদমে থাকবে সেই সুরকার। আর এইটা যে থাকতো না, হ্যাঁ আসতে দিলে, আর যদি ওইটা দিতে চান এটা আল্লাহর দান। কার দান? এগুলো শিখতে হবে, এগুলো শিখার দরকার আছে। কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আমি যে খাস বাংলা কয়েলাই এবং বাংলাদেশের আমি বাংলার গান গাই, আমি আমার অনেক চিরদিন আছে না একটা, বাংলায় আমার সকল আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার ডাকি বারবার ডাকি, দেখি বাংলার সুর। কেমন একটা গান আছে না, কথা তো ঠিক কিনা বল? সবচেয়ে বড় আমার বাংলাদেশের মধ্যে সুন্দর দেশ আমি কোথাও দেখি নাই। সত্যি করে বলতে চাই কি জানেন, বাংলাদেশ হলো সুজলা সবলা শস্য শ্যামলা। দেখেন প্রত্যেকটা কান্ট্রিতে দেখবেন একদম আরেকজনের সাথে দেখা দেখি, একবারে ধাক্কা ধাক্কি, কিন্তু আমার বাংলাদেশের মধ্যে এত সম্প্রদায় সম্প্রীতি, যার যার ধর্ম পালন করছে, কোনো বাধা। এত সুন্দর দেশ বাংলাদেশ। নদী দেখলেও ভালো লাগে। কক্সবাজার সেদিন গেলাম, গিয়ে বলেছিলাম সমুদ্র ছুঁয়ে যদি কেউ আকাশের বিশালতাকে অনুভব করতে চাও, সেজন্য কক্সবাজারের পানিকে স্পর্শ করে। কেমন ডায়লগটা দিলাম? এটা এমনি হয় না, এগুলো অনেক বুদ্ধি লাগে। মারহাবা গান। আবার বলতেছি, তেলাওয়াত করতেছি, রাজি আছেন সবাই? ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলতেছেন যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ফরদাবাদের বন্ধুরা, যুবক বেশি, এই জন্য যুবকের মনের মাধুরীতে মিশে কথা বলতেছি। অনেক মুরব্বী মাঝে মাঝে আছে, বাবা বিয়াদবি হয়ে গেলে মাফ করে দিবেন, কারণ আপনারা মুরব্বীদেরকে আমি বড় মায়া করি, ভালোবাসি। কারণ বুড়া বাপটা ঘরের মধ্যে লাতুর হইয়া পইরা থাকলে ঘরটা ভরপুর লাগে, যেই দিন বাপটা চলে যায় ঘরটা যেন শূন্য হয়ে যায়, খালি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর ডরে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ তারে একটা জান্নাত দিবে না, আমার আল্লাহ তারে 2টা জান্নাত দিয়ে দিবে। ওই জান্নাতের ভিতরে এমন গাছ আছে ৮০,০০০ বছর ঘুরা লইয়া কেউ যদি দৌড় দেয়, এরপরে ওই ছায়া শেষ হবে না। এমন গাছের ছায়া দিয়ে দিবে আমার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ শুধুমাত্র ঈমানদারের জন্য এবং যারা নেক আমল করে তাদের জন্য। ওই জান্নাতের নিচ দিয়ে আমার আল্লাহ কিছু পানির নদী রাখবেন, এই পানির নদী থেকে হাওয়া বের হবে। এই হাওয়া যখন প্রেমিকের গায়ের মধ্যে লাগবে, তার অন্তরে একটা মহব্বতের দোলা লেগে যাবে। শুধুমাত্র তাই নয়, এখন প্রশ্ন করি নবী গো, ওই পানিটা কেমন?
আমার নবী আপনার নবী বলেন ওই পানিটা হলো দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। ও আল্লাহ, ও আল্লাহ, এই পানিটা তুমি কারে পান করাইবা? আমার আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে ওই তাকওয়াবান মুত্তাকি বান্দাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। ওই জান্নাতের ওয়াদা কইরা ওই মুত্তাকিনদের জন্য জান্নাতে আল্লাহ কি রাখছে জানেন? আমার আল্লাহ বলেন ও আনহারুম মিম্মা আল্লাহকে যারা ভয় করবে ওই মুত্তাকি তাকওয়াবান বান্দাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ওই পানির নদী ব্যবস্থা করে রেখেছেন, দুধের নদীর ব্যবস্থা রেখেছেন, মধুর নদীর ব্যবস্থা রেখেছেন, শরাবের নদীর ব্যবস্থা রেখে দিয়েছেন। কারণ ওই পানিগুলা কেউ যদি এক ফোঁটা পান করে জিন্দেগিতেও তার পানি তৃষ্ণা লাগবে না। এই জন্য জান্নাত যদি পেতে চান এই আল্লাহর ঘর মসজিদে নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলছে আগে মহব্বত তারপরে ইবাদত, আগে মহব্বত তারপরে ইমানের পরে আমল, এখানে ইমানের পরে আমল। এই জন্য যুবক ভাইরা আমার, আপনারা ইমানের সাথে যদি আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে পারেন, আমার নবী বলে যারা নিয়মিত নামাজ পড়বে, নামাজ এমন একটা বন্দেগী ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজটা মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। এরপরে আমার নবী বলেন যারা জিকির করবে আমার আল্লাহ এই নামাজীদের জন্য আর জিকিরকারীদের জন্য হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া দান করে দিবে। জিকির এমন একটা ইবাদত, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দা তোরা যদি আমি আল্লাহর স্মরণ করস, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাকে মাশাআল্লাহ। তুই আমারে ডাকলে পরে, তুই আমারে ডাকলে পরে গুনাহ পাবি মাফ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাকে মাশাআল্লাহ। মায়ো গেল বাবা গেল আর তো ফিরে আইলো না, দমখানি ফুরাইয়া গেলে, দমখানি ফুরাইয়া গেলে পারের নাগাল পাইবা না। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে মাশাআল্লাহ। কত গুনাহ করছি আমি কেউ জানে না, জানাই অন্তর জানি। কত গুনাহ কেউ জানে না, জানো তুমি অন্তর জানি। দয়া করে মাফ করে দাও, দয়া করে মাফ করে দাও, আমি তোমার দেওয়ানা। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাকে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমাদের গুনাহ আছে না নাই? ও ফরদাবাদের মানুষ, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন
এমন গুনাহ করছি আমার ভাই জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করছি আমার দাদা দাদি জানে না, যেই গুনাহ কেউ জানে না। ও ফরদাবাদের বাবা, জবান খুলে বলো জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলো তিনি কে? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, যার দিলটা সব সময় মসজিদে পড়ে থাকবে, যার দিলটা আল্লাহর জিকিরে ফানা হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটার পরে যখন মরণ এসে যাবে, মরণ এসে যাবে, হাসরের ময়দানে যখন উলঙ্গ অবস্থায় উঠবে গো, আমার আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহকে ভয় করে মসজিদে পড়ে থাকবে, ইবাদতের মধ্যে পড়ে থাকবে, আমার আল্লাহ তারে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমার নবী, আপনার নবী, আমার নবী, আপনার নবীর একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো গরম সাহাবী, যার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীর মধ্যে আমার নবী, আপনার নবী বলেছেন, আমার পরে যদি এই পৃথিবীর মধ্যে কোনো নবী হইতো, তাহলে সেই নবীটা হইতো হযরত ওমর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই যুবক ভাইরা, আপনারা বলেন, ওমর কি নরম না গরম? আরো জোরে। আমরার মধ্যে নরম গরম আছে না নাই? আমি তাহিরিও মাঝে মাঝে নরম, মাঝে মাঝে গরম। এটা এমনি পাইছেন, এটা গোড়ার দিকে আইছে। নবীর মধ্যে একজন নবী ছিল গরম। আজরাইলে যখন আইছে জান কবজ করবার লাগে, আজরাইলের চোখ থাপ্পা মারে ফালাই দিছে। এটা হলো গরম নবী, যার নাম মুসা কালিমুল্লাহ। এই জন্য মানুষের হালত অনেকটা আছে, এক এক সময় এক একটা হালত। এই হালতটা সৃষ্টি করেছেন কে? তো নবীদের মধ্যে একজন নবী আছে, যার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ওমর রাস্তা দিয়ে একবার গেলে, এই রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত শয়তান যাবে না। শয়তান বিশ্বাস করে, এখনো যদি আমরা যাই সেই রাস্তা দিয়া, তাইলে ওমর কবর থেকে উঠতে হইলে আমরা রায় জুতা দিয়ে পিটাইব। এই উমরের পাওয়ার কি কম না বেশি? এই উমর তো সেই উমর, যেই উমরের বাবা উমরে কইছিল, তুই যার পিছে ঘুরো সে তো একটা পাগল। এই কথা বলার পরে উমর রাদিয়াল্লাহু বলছেন, বাবা, যিনি আমার জান, যিনি আমার প্রাণ, তারা আপনি পাগল বলছেন? এই দুনিয়ায় থাকার অধিকার আপনার নাই। কুস্তিকা তলোয়ারটা খুললে বাপের কল্লাটা ফালাই দিছে। কেন আমার নবীরে পাগল বলছে? আমার কাছে বড় দুঃখ লাগে। আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে কিছু মৌলবী, গুমটা মৌলবী চুপচাপ ঘরে বইয়া থাকে। আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলে কিছু গুমটা মৌলবী কোনাত বইয়া থাকে। আমার নবীর জান, শান, মান, আজমতের বিরুদ্ধে কথা বলে। ওরা ঘরের মধ্যে বইয়া থেকে, খানকার মধ্যে বইয়া থেকে তসবিহ হবে, তসবিহ হবে। রাস্তার মধ্যে পাওয়া যায় না, রাজপথে পাওয়া যায় না, লাইভে পাওয়া যায় না, ওয়াজের কোনো বক্তব্যের মধ্যে পাওয়া যায় না। একটা বাপ ধরে ধরে মুরিদ বাড়াইতেছে, কিন্তু হক কথা কয় না। মুনাফিক মার্কা কিছু লোক আছে না নাই বলে? মাঝে মাঝে আমার কষ্ট হয়। সুইডেনে কোরআন পড়াইছে, ফ্রান্সে কোরআন নবীর ব্যঙ্গ করছে। আমি রাজপথে গেলাম, গেছি বাইতুল মোকাররম গিয়ে কি বক্তব্য দিলাম না? আমি কি জেল ফাঁসি চিন্তা করছি? পৃথিবীর সব শাস্তি একদিকে, আমার নবীর মহব্বত আরেক দিকে। এমনি না চলতেছি, ইমানি তাগত না থাকলে চলতে পারতেছি না। ইমানটা আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। এই পোলাপান, আজকে থেকে রেডি হয়ে যাও। বিশ্বের যে কোনো প্রান্তে আমার নবীর জান, শান, মান, আজমতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। কথা বলেন ঠিক না? নবীর বিরুদ্ধে যখন কথা কয়, আমি যখন প্রতিবাদ করি, কিছু নাস্তিক আছে না বাংলাদেশ, এই টকশোর মধ্যে বয়া বয়া কয় ওয়াজ মাহফিল দিয়া কি হইব, এগুলা উগ্রতা ছড়ায়। উগ্রতা বলে ছড়ায়, ওয়াজ মাহফিল বলে উগ্রতা ছড়ায়।
ওয়াজ মাহফিলে উগ্রতা ছড়ে না, ওয়াজ মাহফিলে উচিত কথা কয়। সুরে সুর করলে তো গায়ে লাগবই, সূত্রে সূত্র। এই এই টাঙ্কু, এই দরস না রে, বুঝলাম না শেষ দি বুঝছস। আস্তে ও তোমার তো চিনি, এটা কি আমার দিছো? আচ্ছা না এলে কইব যে মাহফিলের টেহা মাইরা দিছি। আচ্ছা আজকে কইব না, দো এটা দিছো আমার কি নজিরাটা দিছো। ও টেহা আইছে, আর এটা আগে না দিবেন মিয়া, আমি তো বুঝলাম না কিছু। বাবুল মিয়ার মা ৫,০০০ টাকা, আবিদ মিয়া ৩,০০০ টাকা, নজরুল ইসলাম ১০,০০০ টাকা, রমজান আলী ৫,০০০ টাকা, মহিলারা দিছে ৭,০০০, পুরুষ দিছে ৮,০০০। কি নগদ মারে ১৫,০০০ পেয়েছে গা নি, ১৫,০০০ টাকা তুলতে গেলে ৫ দিন লাগবে। তাই রোজের কি জিনিস, কষ্ট হইছে। কই জানি গেছিলাম, না না নাস্তিক হেরা বুইলা জায়গা, আমি বুইলা যাবো গা। এইমাত্র কফিটা খাওয়ার পরে তো ব্রেন ড্রাই পড়ছে। তোমরা আমার যাই পাম পুম দো, আমার কাজ ঠিকই চলতেছে। সংসদে যাওয়া দরকার আছে নি, দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন, মারহাবা কোন। অনেক লোকে টকশোতে বইয়া ক ওয়াজ মাহফিলে ২০ বছর আয়। আসলে কি জানেননি, ওয়াজ মাহফিল দিয়া যে ধর্মটা বাইরে, এরা তো ধর্ম বিদ্বেষী, এরা তো নবী বিদ্বেষী। ধর্মের অগ্রগতি বাড়তেছে, অন্য যারা বিদ্বেষী এদের গায়ে তো লাগবেই। কথা কোন ঠিক কিনা? সুদ করে কইলে তো সুদ করে গায়ে লাগবো। জাকির শাহ ঠিক আছে নি? আমার মহব্বতের মানুষ কই ও দেখ কালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এলাকার বাদ যে মজা খাই মারহাবা। এই তুই এদিকে, তুই এদিকে, হ্যাঁ এদিকে। চেষ্টা দেখ গোর। এই হন, তুমি কি ছেলে না মেয়ে? কোন ছেলের চুল কি এইভাবে কাটে? তোরা কেডা কইছে না কাটতে? এখন থেকে আজ থেকে চুল সুন্দর করে রাখবে, হ্যাঁ ঠিক আছে তো? বসো। এ চুল কাটছে পরে এরি হাতে লাইন করে লাইছে, পরে এরি হাতে ডেন্ডা। যাক ও কইছে, ও বলছে যে সামনে থেকে চুল সুন্দর করে রাখবো। চুল হইলো মানুষের সৌন্দর্যের প্রতীক, কথা কন ঠিক কিনা? আমরা দেশে কিছু মহিলা আছে বান্দর, কইতাম নি?